ও বদলতির মুসলমান, ওয়াইসাল করুনি সাজদায় চলে গেছে। আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি কই? তোমার বন্ধুর উম্মতের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহকে ওয়াইসাল করুনি দুই আনা গুনাহ মাফ দিছি, সাজদা উঠাও। সুবহানাল্লাহ বলে। ওয়াইসাল করুনি কয়, আমি দুই আনা গুনার জন্য মাফের জন্য সাজদা দেই নাই, পরিপূর্ণ গুনাহ মাফ করে দাও। আল্লাহ কো চার আনা দিলাম, সাজদা উঠাও। যেরকম সুবহানাল্লাহ। ওয়াইসাল করুনি বলতেছে, চার আনা গুনাহ মাফের জন্য আমি সাজদা দেই নাই, পরিপূর্ণ গুনাহ মাফ করে দাও। আল্লাহ কো ছয় আনা দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ওয়াইসাল করুনি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি ছয় আনা গুনাহ মাফের জন্য সাজদা দেই নাই। রোজার মাইনা রোজা চায় না, দিও দয়াল একবারে চাকর নিরাখি ভাই আমার। দয়াল তোমার দরবারে চাকর নিরাখি ভাই আমার। বন্ধুরে, আল্লাহ কো 8 আনা দিলাম। সুবহানাল্লাহ বলেন। তুমি সাজদা উঠাও। ওয়াইসাল করুনি কো তার জন্য আমি সাজদা দেই নাই। আল্লাহ কো 10 আনা দিলাম। যেরকম সুবহানাল্লাহ। একদিকে জুব্বা মুবারক পাইলেন নবীজির পক্ষ থেকে হাদিয়া। ওয়াইসাল করুনি জুব্বা মুবারক নবীজির পাইলেন 32 আদাত বাঙ্গার বিনিময়। আরেকদিকে নবীজির পক্ষ থেকে সালাম পাইলেন। আরেক দিক থেকে উম্মতের গুনাহ মাফের জন্য দরখাস্ত রাখতেছেন। 10 আনা পর্যন্ত চলে গেছেন। হায় হায়, আল্লাহ ডাকতো ওয়াইস করুনি, মাথা উঠাও, আমি 10 আনা গুনাহ মাফ দিয়ে দিছি। ওয়াইসাল করুনি তার জন্য আমি সাজদা দেই নাই। আল্লাহকে 12 আনা দিলাম। যেরকম সুবহানাল্লাহ। কত পর্যন্ত গেছে? নবীর উম্মতের গুনাহ মাফ 12 আনা পর্যন্ত গেছে। ওয়াইসাল করুনি হবে না, মানি না। আল্লাহকে 14 আনা দিলাম। সুবহানাল্লাহ। কত আনা? 14 আনা। আলী ডাক ডাক, হুজুর বিদায় দেন, ডাক্তার দিতে দেরি হয়। ওয়াইসাল করুনি আল্লাহর সাথে যে একটা প্রেমের কালেকশন ছিল, এই প্রেমের কালেকশনটা ছিন্ন হয়ে গেছে। ওয়াইসাল করুনি মাথা মোবার করে ডাক ডাক, আলী করলি কি? ডাক্তার যদি না দিতি 16 আনা গুনাহ আজকে মাফ করাইতাম। মন যদি দিতে হয় নবী ও জান, নবী তরাহানেওয়ালা, নবী নবী তরাহানেওয়ালা, নবী ওই নবীজির মোহাব্বতে মিলাতে পড়ি ও মন, নবী ও জান। পৃথিবীর কেউ যদি নবীজির উপর দরুদ না পড়ে, দরুদ কি বন্ধ থাকবে? না চলবে? চলবে। আল্লাহ আল্লাহর ফেরেশতাগণকে নিয়ে দরুদ শরীফ পড়তে আল্লাহ বলেছেন। আল্লাহ আল্লাহর ফেরেশতাগণকে নিয়ে নবীজির উপর দরুদ শরীফ পড়িয়াছেন, পড়িতেছেন, পড়িবেন। পড়িয়াছেন, পড়িতেছেন, পড়িবেন। এরপরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা আমার বন্ধুর উপর দুরূদ পড়ো। ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম পাঠাও পাঠাইবার মতন। সুবহানাল্লাহ বলেন। কে বলেন? কে বলেন? আল্লাহ। সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছেন? না নাই? আছে না নাই? আছেন।
যিনির ওপর দরুদ পড়েন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীও আজকের মাহফিলে আসেন, কিন্তু নবীর উম্মত নাই। ইমানদার যদি নবীজির উপর কয়েকবার দরুদ শরীফ পড়বে 1,60,000 হজের সওয়াব পাবে। ইমানদার কিসের বিনিময় হবেন? ধনের দ্বারা ধনী হয়, এশকের দ্বারা আশেক হয়, এলেমের দ্বারা আলেম হয়, তাফসির জানলে মুফাসসির হয়, ফতোয়া জানলে মুফতি হয়, হাদিস বুঝাইতে জানলে মুহাদ্দিস কয়, কোরআন মুখস্থ জানলে হাফেজ সাহেব হয়, মাস্টারে জানলে মাস্টার হয়, ডাক্তারে জানলে ডক্টর হয়, সর্দারে জানলে সর্দার হয়। ইমানদার হবেন কিসের বিনিময়? সহিহ বুখারী শরীফের প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী ও মুসলিম। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, ধন দৌলত, তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না ভাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারিবে। সমস্ত সৃষ্টির চেয়ে যারা রাসূলকে ভালোবাসেন তারা হচ্ছেন ইমানদার। তারা যদি নবীর মুহাব্বতে কয়েকবার দরুদ শরীফ পড়বেন, আমার আল্লাহ 1,60,000 হজের সওয়াব দান করবেন। তাইলে ইমানদার হইতে গেলে ভালোবাসতে হবে কাকে? নবীজিকে। কাকে? ভালোবাসা 3 প্রকার। কয় প্রকার? এক প্রকার ভালোবাসা লোভে, আরেক প্রকার ভালোবাসা বইয়ে, আরেক প্রকার ভালোবাসা মুহাব্বতের সাথে। লোভে কিছু পাইবার উদ্দেশ্যে, বইয়ে না বাসলে ক্ষতি হবে। মুহাব্বতের সাথে নিঃস্বার্থে ভালোবেসেছি বেসেই যাব। ভালোবাসা 3 প্রকার। কয় প্রকার? জোরে বলেন। আজকে যদি বলা হতো বদন্তি কাশেম মিয়ার পক্ষ থেকে রাইতের 3টা বাজে আয়োজিত মাহফিলে 10 লক্ষ টাকা বিতরণ করা হবে। কত? কাশেম যদি ধনী হতো 10 লক্ষ টাকা বিতরণের ঘোষণা দিত, বদন্তির মানুষ কি আপনারা যারা আছেন তারাই আসতো? কথা কন। নারও আসতো? জি। কয়টা বাজে? এর ভিতরে বৃষ্টি পড়তেছে, ছাতি মাথা দিয়ে ও তারা কি করত? আসতো। কিসের লোভে? টাকার লোভে। আমাদের টেনশন কেন দূর হচ্ছে না? আমাদের অভাব কেন দূর হচ্ছে না? আমাদের রোগ অসুস্থতা কেন আমরা ভোগ করতেছি? কেন আমরা কষ্টের মধ্যে আছি? যতটুক ভালোবাসা রাসূলকে প্রয়োজন ততটুক ভালোবাসতে আমরা রাজি না। যতটুক ভালোবাসা প্রয়োজন ততটুক ভালোবাসতে নবীর একজন সম্মানিত সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, উনি বিয়ে করলেন, বাসর ঘরে গেলেন। এমন সময় খবর এসেছে নবীজির ওহদের ময়দানে 2টি দান্দান মুবারক শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর ঘর ত্যাগ করে যুদ্ধের ময়দানে চলে গেছেন। কার মুহাব্বতে? জোরে বলেন, কার মুহাব্বতে? যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেছেন। ফরজ গোসল করে নাই, নবীর মুহাব্বতে চলে গেছেন। ফরজ গোসল করে নাই, চলে গেছেন। হানজালার বিবি দৌড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বাসর করেছেন কিন্তু ফরজ গোসল করে নাই, যুদ্ধের ময়দানে এসে গেছেন, আমার স্বামী কোথায়? সাহাবীর সংখ্যা গণনা দিলেন, সমস্ত সাহাবী আছে কিন্তু হানজালার লাশ
পাওয়া যাচ্ছে না, হানজালাকে পাওয়া যাচ্ছে না, অপেক্ষায় আছেন। জিব্রাইল আমিন এসে খবর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালা ফরজ গোসল বাদ দিয়ে আপনার যুদ্ধের ময়দানে আপনার মুহাব্বতে এসে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। আল্লাহ খুশি হয়ে ওনাকে গোসল দিতেছেন প্রথম আসমানে। ফেরেশতার মাধ্যমে গোসল চলতেছে, ফেরেশতার মাধ্যমে গোসল চলতেছে। আল্লাহ খুশি হয়ে ওনার গোসলের ব্যবস্থা করলেন প্রথম আসমানে। সুবহানাল্লাহ বলেন। কার মুহাব্বতে জীবন দিয়েছেন? নবীজির মুহাব্বতে। নবীজিকে ভালোবাসবেন জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি। সর্বপ্রথম ভালোবেসেছেন আমার আল্লাহ। কে বেসেছেন? আল্লাহ। জোরে বলুন, কে বেসেছেন? আল্লাহ। আল্লাহ কি ভালোবাসা সাইরা দিছেন না বাসতেছেন? আল্লাহ আশেক, নবী মাসুক। হজরতে ওয়াইসাল করুনি রাদিয়াল্লাহু তাআলা ওহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়েছে। ওয়াইসাল করুনি নবীকে সরাসরি জীবনে কোনোদিন দেখে নাই, সরাসরি কোনোদিন নবীজিকে ওয়াইসাল করুনি দেখে নাই। উনি গিয়েছেন, বাড়িতে গিয়ে খবর পাইছেন উনি বিভিন্ন স্থানে চলে গেছেন। সালাম দিয়ে সালাম পৌঁছিয়ে তিনি চলে আসছেন। ঘুমের ঘরে দেখা হয়েছে, কিন্তু সরাসরি দেখা হয় নাই। নবীজির দান মোবারক শহীদ হয়েছে, খবরটা ওয়াইসাল করুনির কানে পৌঁছে গেছে। কোনটা না কোনটা, কোনটা না কোনটা, নিচে না উপরে, সাইডে না মধ্যে, এই করতে 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 একটা পাথর দিয়ে 32টা দাঁত ভেঙে ফেলেছেন। সুবহানাল্লাহ বলে। একটা দাঁত যদি ভাঙ্গে সহ্য করতে পারেন, দৌড়িয়ে ডাক্তারের কাছে যাবেন। ব্যথা সহ্য করতে পারতেছেন না, রক্ত ঝরতেছে। কিন্তু ওয়াইসাল করুনি কয়টা ভাঙছে? জোরে বলেন, জোরে বলেন। 32টা দাঁত ভেঙেছেন। কার মুহাব্বতে? কার মুহাব্বতে? নবীজির মুহাব্বতে। রক্ত ঝরতেছে, দাড়ি মুবারকগুলা রক্তে রঞ্জিত হয়ে পড়তেছে। আমার নবীজি সরাসরি আসছেন। সুবহানাল্লাহ বলেন। হাত মুবারক দিয়ে ওয়াইসাল করুনির দাড়ি রক্তগুলি মুছে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি ইন্তেকাল, বিদায় নিবেন। বিদায়ের আগে সাহাবীগণকে ডেকে কাছে আনলেন। আনার পরে বলেন, সাহাবীরা শুনো, আমার এই জুব্বা মুবারকটা আমি কাকে দিয়ে যাব? কাকে দিতে পারি? আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো আপনার প্রথম সাহাবী। এই জুব্বা মুবারকটা একদিকে সাহাবী, আরেকদিকে আপনার শ্বশুর, এই জুব্বা মুবারকটা আমি পাইতে পারি। নবীজি বলেন, তোমার প্রস্তাব আমি শুনছি। ওমর, তুমি বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি ফারুক আজম, হক থেকে বাতিলকে পৃথক করনেওয়ালা। 10 বৎসর খেলাফতের দায়িত্ব আমি পেয়েছি। আকাশের নক্ষত্রের পরিমাণ আমার নেকের পরিমাণ, নক্ষত্রের সমতুল্য। আমি এই জুব্বা মুবারকটা পাওয়ার উপযুক্ত আমি পাইতে পারি। নবীজি বলেন, তোমার কথা শুনছি। এবার ওসমান বলো। ওসমান বলেন, আমার খেলাফতের বয়স 12 বৎসর। আমি আপনার 2টি মেয়ে, প্রথম মেয়ে বিয়ে করছি, মারা গেছে। পরে দ্বিতীয় মেয়ে বিয়ে করছি। আমি জিন্নুর আইন, 2টি নূরের মালিক। এই জুব্বা মুবারকটা আমি পাইতে পারি। এবার নবীজি বলেন, ওসমান তোমার কথা শুনছি। আলী, তুমি বলো। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা। আপনি মদিনার এলেমের শহর, আমি সেই শহরের দরজা। নবী নন্দিনী মা ফাতেমার স্বামী, ইমাম হাসান ও হুসাইনের বাবা। মারেফতের খনি জুব্বা মুবারকটা আমি পাইতে পারি। এইবার নবীজি বলেন, তোমার কথাও শুনছি। শোনার পরে হজরত ওমর এবং আলীকে ডাকদা কাছে আনছেন। সিদ্দিক আকবর চিন্তা করতেছেন তারা দুইজনের কোনো একজনকে জুব্বা মুবারকটা দিয়ে দিবে। নবীজি বলতেছেন, ওমর, আলী শোনো, আমার ওফাতের পরে এই জুব্বা মুবারকটা ওয়াইসাল করুনি নামে একজন পাগল আছে ইয়েমেনের গহীন জঙ্গলে, ওনার কাছে পৌঁছিয়ে দিও। এবং আমার পক্ষ থেকে ওনাকে সালাম জানাইও। বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবীজির পক্ষ থেকে সালামটা পাওয়া এটা ভাগ্যের ব্যাপার না? কথা কয় না কেন? নবীজি আল্লাহকে সালাম দিছে না, মেরাজে আল্লাহ সালাম নবীজিকে দিছেন।
আর সেই নবী সালামটা কাকে দিছেন? ওয়াইসাল করণীকে। কিসের বিনিময়? নবীজির মোহাব্বতে তিনি 32টা দাঁত কি করছেন? ভেঙে ফেলেছেন। হযরতে ওমর, হযরতে আলী, হযরতে ওমর, হযরতে আলী জুব্বা মোবারকটা নিয়ে গেলেন। জুব্বা মোবারকটা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে জুব্বা মোবারক নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে জুম্মার মসজিদে চলে গেলেন। জিজ্ঞেস করলেন নামাজীদেরকে, আপনারা কি ওয়াইসাল করণীকে চিনেন? ওয়াইসাল করণীকে দেখছেন? উনি তো জঙ্গলে থাকে, পাগল বেশে, পাগল মানুষ, পাগলের দরকার। চলে গেলেন, যায়া দেখেন উনি সাজদার মধ্যে পড়ে আছেন। সুবহানাল্লাহ বলে। নামাজে সাজদার মধ্যে পড়ে আছেন। ওয়াইসাল করণী সাজদায় আছেন। হযরত ওমর, হযরতে আলী বাম পাশে দাঁড়িয়ে আছেন। সালাম ফিরানোর পরে তারা পরিচয় দিবেন, পরিচয় নেবেন। ওয়াইসাল করণী সালাম দিয়ে সালাম ফিরিয়ে বলতেছেন, তোমরা কারা? ওমর কো, আমি নবীজির দ্বিতীয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আলী বলেন, আমি চতুর্থ সাহাবী শেরে খোদা মাওলা আলী। কি তোমরা নবীর সাহাবী? জি, আমরা নবীর সাহাবী। তোমরা নবীর সাহাবী। উহুদের ময়দানে নবীজির দুটি দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। তোমরা শুনেছ, জেনেছ, তোমরা নবীর সাহাবী। তোমাদের মুখে সবগুলি দাঁত দেখা যাইতেছে। তোমরা কি সাহাবী? সাহাবীরা বলতেছেন, হুজুর আমরা সাহাবী হয়ে নবীজির জুব্বা মুবারকটা পেলাম না। আপনি কোন বন্দিগির বিনিময়ে পেয়েছেন? এবং নবীজির পক্ষ থেকে সালামও পেয়েছেন। নবীজি বলেছেন, নবীজির পক্ষ থেকে আপনাকে সালাম জানাইতাম। আপনি নবীর উম্মতের জন্য দোয়া করতেন। এই জুব্বা মুবারকটা নবীজি আপনাকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াইসাল করণী হাক করলেন। হাক করে বলতেছেন, দেখো আমি কিসের বিনিময়ে জুব্বা মুবারক পেয়েছি। ওয়াইসাল করণী হাক করার পরে সাহাবীরা দেখতেছে উনার মুখে একটা দাঁত নাই। সুবহানাল্লাহ বলে। ওমর, ও ওমর, ওমর তুমি শোনো, আলী তুমি শোনো, উহুদের ময়দানে আমার নবীজির দন্দন মুবারক শহীদ হয়েছে। আমার কানে খবরটা পৌঁছে গেছে। আমি নবীকে সরাসরি দেখি নাই, সরাসরি নবীর সাথে কোনো কথা বলতে পারি নাই। নবীজির দান মুবারক নাই, আমার দাঁত মুখে থাকতে পারবে না। আমি নবীজির প্রেমে পাগল হইয়া 32টা দাঁত আমি পাথর দিয়ে ভেঙে ফেলেছি। সুবহানাল্লাহ বলে। ওমর বলতেছেন, হুজুর নবীজি আপনাকে জুব্বা মুবারক দিয়েছেন, নবীজির পক্ষ থেকে আপনাকে সালাম জানাইছেন। ওয়াইসাল করণী জুব্বা মুবারকটা নিয়ে আবার তিনি সাজদায় পড়ে গেলেন। সাজদায় পড়ে আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি কই, কই আল্লাহ তুমি কই? তোমার বন্ধু ওনার জুব্বা মুবারকটা আমি ওয়াইসাল করণী খেয়ে দিয়েছেন। নবীজির জুব্বা মুবারকটা আমি পেয়েছি। উম্মতের জন্য দোয়া করতে বলছে। আমি কি দোয়া করব? তবে আমি আপনার কাছে দরখাস্ত, আমার নবীর উম্মতের সমস্ত গুনাহ মাফ করে দেন। জোরে করুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া আলাইকুম
मदद या रसूल अल्लाह मदद मदद या हबीब अल्लाह मदद सलाम रसूल अलैकुम मदद या गौसुल आज़म मदद मदद या हाजा बाबा मदद सलात निया अलैकुम ओ बदलतिर मुसलमान ওয়াইসাল করুনি সাজদায় চলে গেছে আল্লাহকে বলতেছেন আল্লাহ তুমি কই তোমার বন্ধুর উম্মতের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহকে ওয়াইসাল করুনি দুই আনা গুনাহ মাফ দিছি সাজদা উঠাও সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ ওয়াইসাল করুনি কয় আমি দুই আনা গুনার জন্য মাফের জন্য সাজদা দেই নাই পরিপূর্ণ গুনাহ মাফ করে দাও আল্লাহ কো সাইরানা দিলাম সাজদা উঠাও যুরকুন সুবহানাল্লাহ ওয়াইসাল করুনি বলতেছে সাইরানা গুনাহ মাফের জন্য আমি সাজদা দেই নাই পরিপূর্ণ গুনাহ মাফ করে দাও আল্লাহ কো সয়ানা দিলাম যুরকুন সুবহানাল্লাহ ওয়াইসাল করুনি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আমি সয়ানা গুনাহ মাফের জন্য সাজদা দেই নাই রোজার মায়না রোজা চায় না দিও দয়াল একবারে চাকর নিরাখি ভাই আমার দয়াল তোমার দরবারে চাকর নিরাখি ভাই আমার বন্ধুরে আল্লাহ কো আঠানা দিলাম সুবহানাল্লাহ বলেন তুমি সাজদা উঠাও ওয়াইসাল করুনি কো তার জন্য আমি সাজদা দেই নাই আল্লাহ কো 10 আনা দিলাম যখন সুবহানাল্লাহ একদিকে জুব্বা মুবারক পাইলেন নবীজির পক্ষ থেকে হাদিয়া ওয়াইসাল করুনি জুব্বা মুবারক নবীজির পাইলেন 32 আদাত বাঙ্গার বিনিময় আরেক দিকে নবীজির পক্ষ থেকে সালাম পাইলেন আরেক দিক থেকে উম্মতের গুনাহ মাফের জন্য দরখাস্ত রাখতেছেন 10 আনা পর্যন্ত চলে গেছেন হায় হায় আল্লাহ ডাকতো কুয়াশ করুনি মাথা উঠাও আমি 10 আনা গুনাহ মাফ দিয়ে দিছি ওয়াইসাল করুনি তার জন্য আমি সাজদা দেই নাই আল্লাহকে 12 আনা দিলাম যুরকুন সুবহানাল্লাহ কত পর্যন্ত গেছে 12 আনা নবীর উম্মতের গুনাহ মাফ 12 আনা পর্যন্ত গেছে ওয়াইসাল করুনি হবে না মানি না আল্লাহকে 14 আনা দিলাম সুবহানাল্লাহ কত আনা 14 আনা আলী ডাক হুজুর বিদায় দেন ডাক্তার দিতে দেরি হয় ওয়াইসাল করুনি আল্লাহর সাথে যে একটা প্রেমের কালেকশন ছিল এই প্রেমের কালেকশনটা ছিন্ন হয়ে গেছে ওয়াইসাল করুনি মাথা মোবারক করে ডাক আলী করলি কি ডাক্তার যদি না দিতি 16 আনা গুনাহ আজকে মাফ করাইতাম মন যদি দিতে হয় নবী ও জান নবী তরাহানেওয়ালা নবী তরাহানেওয়ালা নবী ওই নবীজির মোহাব্বত মিলাতে পড়ি ও মন নবী ও জান সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনি নিজের জন্য কাঁদে নাই
নিজের আপন জনের জন্য কাঁদে নাই, 24 ঘন্টা কেঁদেছেন নবী শুধু উম্মতের জন্য। সোমবার দিন নবী ইন্তেকাল করলেন। মালেকাল মউত আজরাইল হাজির হলো, সালাম দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছে আপনার রূহ মুবারক নেওয়ার জন্য। নবী গো, ও মায়ার নবী, আল্লাহ পাঠিয়েছে আপনার রূহ মুবারক নেওয়ার জন্য। তবে এই কথাও বলেছেন, যতদিন, যতকাল, যত বৎসর থাকতে চান থাকতে পারেন। আমার নবী বলেন, আজরাইল, আমি জীবনে অনেক কিছুর স্বাদ গ্রহণ করেছি, কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা আমি গ্রহণ করি নাই। তুমি আমার রূহ মুবারক নিয়ে যাও, তবে যতটুক যন্ত্রণা, যতটুক কষ্ট দেওয়ার প্রয়োজন ততটুক দিয়ে নিতে হবে। আজরাইল কই ইয়া রাসূলুল্লাহ, যে নবী সৃষ্টি না হলে আমি আজরাইল হইতাম না। আমি আপনার রূহ মুবারক এত কষ্ট দিয়ে নিতে পারবো না। নবী ডাক দিয়ে কয়, আজরাইল, আমার কথা যদি তুমি না মানো, আমার কথা যদি না শোনো, তো আল্লাহ বেজার হবে। এখন আল্লাহ ডাক দিছে, আজরাইল, বন্ধু কেন এই কথা বলতেছে? তুমি না বুঝলে আমি বুঝি। জোরে কোন সুবহানাল্লাহ। তবে যন্ত্রণা একটু দিয়েই তুমি জান মুবারকটা নিও। আজরাইলের শাহাদাত আঙ্গুলটা নবীজি সিনা মুবারকের উপর রাখছে। নবী ডাক ডাক, আজরাইল, কি তুমি রেখেছ? আমার শাহাদাত আঙ্গুলটা রেখেছি। নবী ডাক ডাক, আজরাইল, বলো কি? শাহাদাত আঙ্গুলটা তুমি রেখেছ? আমার মন বলতেছে 7টা আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে আমার বুকের উপর পড়ে গেছে। আজরাইল, আমার বেলা যদি এমন হয়, আমার উম্মতের বেলা কি হবে? আমার উম্মত এত কষ্ট সহ্য করতে পারবে না। উম্মত রে, নবী করছি কি, তুমি করো কি? তোমার তো মরণ হবে। নবী ছাড়া দরদি কাউকে তুমি পাবে না। কবরে, হাসরে, মিজানে, ফুলচেরাতে, সর্বঘাটে গেলে পাইবা তুমি নবীরে। নবী ডাক ডাকো, আজরাইল, আমার উম্মতে এত কষ্ট সহ্য করতে পারবো না। আজরাইল কো, নবী গো, নবী গো, আপনার উম্মত যারা হবে আমি তাদেরকে এত কষ্ট দিব না। সন্তান মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তানটা ঘুমিয়ে যা, স্তন মুখ থেকে সরে পড়ে, ঠিক তদ্রূপভাবে আমি তাদের জানটা কবজ করব। জোরে কোন সুবহানাল্লাহ। নবী ডাক ডাকো, আজরাইল, তোমার যে সুরত, এই সুরত আমার উম্মতে দেখলে সহ্য করতে পারবে না। আজরাইল ডাক ডাকো, নবী গো, নবী গো, নবী গো, আমি কথা দিছি, আমি আমার সুরত নিয়ে আপনার উম্মতের কাছে যাব না। আমি ওই সুরতটা নিয়ে যাব পৃথিবীতে আপনার উম্মতে যাকে বেশি ভালোবেসেছে। যদি কোন সুবহানাল্লাহ। তো ভালোবাসার মধ্যে আমরা তো আল্লাহকেও পাই নাই, আমরা তো নবীকেও পাই নাই, আল্লাহকেও দেখি নাই, নবীকেও দেখি নাই। আমরা পেয়েছি আমাদের মুর্শিদকে, আমরা দেখেছি আমাদের মুর্শিদকে, আমরা ভালোবেসেছি আমাদের মুর্শিদকে। আজরাইল কো, যার যার মুর্শিদের সুরত নিয়ে আমি রূহ আনতে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। তোর প্রীতির মরা, আমি তোর প্রীতির মরা, চায়া দেখ না এক নজর। বন্ধুরে, অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু, অপরাধী
হইল আমি তোর। আমায় যদি দাও তারাইয়া এমন জাগা নাই রে গিয়া এ অবাগার জোড়াইতাম অন্তর। আমায় যদি দাও তারাইয়া এমন জাগা নাই রে গিয়া এ অবাগার জোড়াইতাম অন্তর। আমায় যদি ভিন্ন বাসো, আমায় যদি ভিন্ন বাসো, আমি তোরে কয় না পর। অপরাধী হইল আমি তোর। তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর। যত দুঃখ আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কিরি ডোর। যত ব্যথা আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কিরি। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর। অপরাধী হইল আমি তোর। তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেই দেহ লোকে, সাই করিয়া পুরায় অন্তর। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেই দেহ লোকে, সাই করিয়া পুরায় অন্তর। এ রহমান রে দিও দেখা, এ রহমান রে দিও দেখা, যেদিন হবে রোজ হাসর। অপরাধী হইল আমি তোর। সোমবার দিন নবীজি ইন্তেকাল করছেন, বুধবারে নবীকে রোজা মুবারককে দাফন করছেন, 3 দিন পরে দাফন করছেন। এই 3 দিন খাটের মধ্যে শুয়ে শুয়ে কাঁদছেন, রাব্বি হাবলিয়া উম্মতি, রাব্বি হাবলিয়া উম্মতি। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, নবীকে রওজা মুবারককে দাফন করার পরও দেখা গেছে নবীজি রওজা মুবারকে শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদতেছে। ও বুদন্তির মুসলমান, আজকে মরলে কালকে কবর। আপনজন আত্মীয় স্বজন ভাই বেরাদন সব হবে পর, সবাই হবে পর। নবী হবে একমাত্র আপন। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। মন যদি দিতে হয় ও জান, নবী তোরা নেওয়ালা, নবী নবী তোরা বাঁচা। ওই নবীজির মোহাব্বতে মিলাতে পারি ও মন যদি নবীকে দিও জান। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনি, এখনো কাঁদেন তিনি সোনার মধ্যে। আরে জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি ভালোবাসি ও মন যদি নবীকে দিও জান। হাসরের ময়দানে নবী কাঁদিবেন সেজদায়, গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আরে ওই নবীজির মোহাব্বতে, ওই নবীজির মোহাব্বত দরুদ পড়ি ও
মন যদি নবীকে দিও জান যদি নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায় জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালাই। এই পাগলদেরকে দিদার দিয়ে নবীজি ইয়া রাসূলুল্লাহ, এই পাগলদেরকে দিদার দিয়ে ধন্য করিও মন যদি নবীকে দিও জান যদি। কাকে দিব কাকে দিব মন দিব কাকে জান দিব কাকে ভালোবাসবো কাকে নবীকে ভালোবাসবো নবীকে। কতটুক ভালোবাসলে নবী রাজি। নবী যদি ইচ্ছা করে কেনাবদন্তির কবরস্থান যতগুলি মুর্দাগান শুয়ে আছে প্রত্যেকটা মুর্দারকে 1 সেকেন্ড সময় লাগবে আজকের মাহফিলে হাজির করতে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মাদারের জন্য বোয়াতে মুজজায়ে অধ্যায় লিখেছেন, আমার নবীজি ইন্তেকালের পরে 41 জন মরা মানুষ জিন্দা করছেন। কয়জন? জোরে কোন কয়জন? কয়জন? তার মধ্যে 2 জন সন্তান জিন্দা করছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা। উনি ওনার বিবির কাছে বসে বসে নবীজির গুণগান গাইতেছেন। নবী বড় মায়ার নবী, নবী বড় দয়ার নবী, নবী বড় সুন্দর নবী। বিবি ডাক স্বামী গো, আপনি নবীকে দেখছেন, নবীর কাছে গেছেন, নবীর কাছে বসছেন, নবীর কথা শুনছেন, আমি নবীকে দেখি নাই, আমি নবীর কাছে যাইতে পারি নাই, নবীকে আমার ঘরে দাওয়াত করে আনেন, আমি প্রাণ খুলে ভালোবাসবো, নয়ন ভরে দেখবো। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জাবের বলতেছে, আমি গরিব সাহাবী, নবীজি কি আমার ঘরে দাওয়াত রাখবে? বিবিকে আপনি দাওয়াত নিয়ে যান। দাওয়াত নিয়ে গেলেন, নবীজি দাওয়াত কবুল করলেন। নবীজি সাহাবীগণকে নিয়ে জাবেরের ঘরে দাওয়াত খাইতে আসবে। মেহমানদারি কি দিয়ে করবেন? ছোট্ট একটা ছাগলের বাচ্চা ঘরে আছে, এইটাকে জব করলেন, বানাইয়া দৌত করে বিবিকে বললেন, বিবি তুমি রুটি পাকাও, গোস্তগুলি বোনা করো, রসুল কিছুক্ষণের মধ্যে দাওয়াত খাইতে আসবে। যে ছাগলটা জব করলেন, জাবেরের ছোট্ট ছোট্ট 2টা ছেলে ছিল। ছোট্ট ছেলেটা এই ছাগলের বাচ্চাটা নিয়ে খেলাধুলা করত। ছোট্ট ছেলেটা ডাক দিছে, বড় ভাইডারে বাইরে, আমার খেলনার পুতুলটা কই, আমার ছাগলটা কই? আব্বু ওটাকে জব করে ফেলেছে, রসুল আসবে আমাদের বাড়িতে দাওয়াত খাইতে। ছোট ভাই কোথায় জব করেছে? ছাদের উপরে। তুমি কি দেখছো? কজি তাইলে আমাকে দেখাইতে হবে। নিয়ে গেলেন ছাদের উপরে। ছোট ভাই ডাকো, ভাই আব্বু কেমনে জব করছে? ছোট ভাই বড় ভাই তুমি কি দেখবে? কজি তাইলে তুমি শু, আমি তোমারে দেখাইতেছি। ছোট ভাই শুয়ে গেছে, বড় ভাই গলার মধ্যে ছড়ি চালাইছে, ছড়িটা গড় গড় করে দেবে গেছে, ছোট ভাইয়ের গলাটা কেটে গেছে, রক্ত রঞ্জিত, রক্ত টপ টপ করে পড়তেছে, বের হইতেছে। বড় ভাই করলাম কি? আমি ছাগল জব করা দেখাইতে গিয়া ছোট ভাইকে জব কইরা ফলাইছি। লাফালাফি করতে করতে বয়ে ছাদের উপর থেকে পরে বড় ভাইটাও মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না। 2টি ছেলে একসাথে বিদায় হয়ে গেছে। মা রান্না করতেছে, রুটি পাকাইতেছে, গোস্ত ভুনা করতেছে। হঠাৎ করে মার বুকের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে। মা ডাক কয়, এতদিন তো এমন হয় নাই, আজকে আমার এমন লাগতেছে কেন? বিদেশ রাজ্য যার পুত্র মারা যা,
পশু পাখি না জানিতে আগে জানে মা। বিদেশ রাজ্য যার পুত্র মারা যা, পশু পাখি না জানিতে আগে জানে। মার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। এমন লাগে কেন? ঘর থেকে বাকির হয়ে গেল, ছেলেগুলি কই? ছায়া দেখে রক্ত রঞ্জিত উঠান, ছেলেটা কই? ছেলেগুলি কই? দৌড়িয়ে ঘুরছে ছাদের উপরে। ওইটা দেখে ছোট্ট ছেলেটারে জব কইরা ফালাই রাখছে। বড় ছেলেটা কই? নিজ দিকে ছায়া দেয়, ছাদের নিচে বড়টাও মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এখন কি সন্তানের সুখে কাঁদবে, না নবীজির মেহমানদারির জন্য রান্না করবে? জাবেরের বিবি ডাক দিছে, আল্লাহ তুমি কই? তুমি কই? এটাই বুঝি পরীক্ষা, এটাই বুঝি প্রেমের পরীক্ষা। আমার উপরে তুমি নিতেছ, আমার উপরে চালাইছ। তোমার বন্ধুকে দাওয়াত করছি, আমি মেহমানদারি করব, তোমার বন্ধুকে খাওয়াবো, প্রাণ খুলে ভালোবাসবো। তোমার বন্ধু আমার ঘরে আসবে। আমার দুটি ছেলে একসাথে বিদায় হয়ে গেছে। আমি কি সন্তানকে বেশি ভালোবাসি না রাসূলকে বেশি ভালোবাসি? এটাই বুঝি পরীক্ষা আমার ওপর নিতেছ। জোরে কোন আল্লাহু আকবার। আমি কথা দিছি তোমার বন্ধুকে ভালোবাসবো, বেশিই যাব। সন্তানের ভালোবাসা অন্তর থেকে দূর করতে পারবো, কিন্তু নবীর ভালোবাসা দূর করতে পারবো না। জোরে কোন সুবহান। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার বলুন দরুদ সালাম জানাই, সালাতু সালাম জানাই আমরা গুনাহগারে নবী গো, আমরা গুনাহগারে। এত আস্তে দুইজনে ঝগড়া লাগেন, লাগা মারামারি করেন, আওয়াজটা কি এমন হইব না বেশি হইব? তাইলে বোঝা গেল ঝগড়ার আওয়াজ বেশি, নবীর দুরুদের আওয়াজ কম। নবী আজকের মাহফিলে আসেনি, আপনাদেরকে দেখতেছে। আপনাদের বংশের নাম, বাবার নাম, মার নাম, কোন বংশ, কোথায় থেকে এসেছেন, আমার নবী সব জানেন। সব সামনে যেমন দেখে, পিছে তেমন দেখে, ডাইনে যেমন দেখে, বামে তেমন থেকে তেমন নবীজি দেখেন। নবীজি সকলের মনের খবর জানেন। আজকের মাহফিলের নবীও আছে, আল্লাহও। জবানটা খুলে বলুন দরুদ সালাম জানাই, দরুদ আপনার নবী গো, সালাম আমরা গুনাহ, আমরা গুনাহ, সালাম আমরা গুনাহ, আমরা গুনাহ নবী গো। ও তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে করিবে মোরে নবী গো। ও তুমি তো দারি বন্ধু, নবী পার করে দাও ভব সিন্ধু। পেলায় কৌসারের পানি, পেলায় কৌসারের পানি ময়দান নবী গো। হায় হায় দরুদ সালাতু আপনার উপরে নবী গো। আও তোমার পা এবার আসে, নবী ঘুরতেছে পা গলের বেশে। আও তোমার পা নবী ঘুরতেছে পা গলের বেশে। আও দেওয়ানা হো ইয়া গেলাম, দেওয়া
মুর্শিদের দরবারে নবী গো হায় হায় দরুদ সালাত আপনার উপরে নবী গো আও দিও দেখা দয়াল নবী দিও দিও দেখা দয়াল নবী মুর্শিদের রূপ ধরে নবী গো দুটি ছেলে বিদায় হয়ে গেছে চাদরের তলে জোরের কবুতরের মতন দুটি ছেলেকে শোয়াইছে জাবেরের বেবি রান্না করতেছে রুটি পাকাইতেছে গোস্ত বোনা করতেছে স্বামীকে বলে নাই ছেলে দুটি মারা গেছে যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি সন্তানের সুগে মোহাব্বতে জড়বে প্রমাণ হয়ে যাবে নবীর চেয়ে ভালোবাসা সন্তানের প্রতি বেশি হবে স্বামীকে বলে নাই বিবি গুনগুনাইয়া গান গাইতেছে রুটি পাকাইতেছে গোস্ত বোনা করতেছে আব্দুল্লাহ ইবনে জাবের রিসিভ করতে নবীকে চলে গেছে নবীজি সাহাবীগণকে নিয়ে জাবেরের ঘরে দাওয়াত খাইতে আসতেছে আল্লাহ ডাক ডাকো বন্ধু আপনি যার ঘরে দাওয়াত খাইতে যাইতেছেন তার দুটি ছেলে আছে জোর করে আল্লাহু আকবার তার দুটি ছেলে আছে গো আপনি এদেরকে সারা দাওয়াত খাইয়েন না ছেলেগুলি যেতা না মোরা জোরে কন ছেলেগুলি যেতা না মোরা মরা নবী এসেছেন আব্দুল্লাহ ইবনে জাবের নিয়ে খানা দিছেন নবী গো আপনি খেয়ে নেন নবীকে তোমার ছেলে দুটি কই এদেরকে ডাকো আমি এদেরকে সারা খানা খাবো না বলুন না ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে জাবের খুঁজতে গেলেন তল্লাশি নিলেন ছেলেগুলি বাড়িতে নাই কিন্তু মারা গেছেন কথাটা বিবিয়ে বলে নাই জোরে কোন সুবহানাল্লাহ মারা গেছেন কথাটা বিবিয়ে বলে নাই আব্দুল্লাহ ইবনে জাবের সারা বাড়ি বিশ্রাইলেন পায় নাই আয়েশা কো নবী আপনি খেয়ে নেন ছেলেগুলি মনে হয় দূরে খেলতে গেছে আপনি খেয়ে নেন নবী কো আমি এদেরকে সারা খানা খাবো না এবার বিবির কাছে গিয়া কো বিবি গো রসুল তো আমার ঘরে দাওয়াত খায় না বিবি কো কেন আমার রান্না কি পছন্দ হয় নাই কো হইছে হয় নাই কেন ছেলে দুটি কই এদেরকে সারা নবী খানা খাবে না এবার বিবি বলে দিছে নবীজিকে গিয়ে বলুন ছেলে দুটি ঘুমিয়ে আছে কি করছে আসলে কি ঘুমিয়ে আছে কি হলো কি হলো এবার নবী বলতেছে আসো তাদেরকে জাগিয়ে আনি বলুন না ইয়া রাসূলুল্লাহ বিবি বলছেন ঘুমিয়ে আছে নবী বলছেন তাদেরকে জাগিয়ে নিবে নিয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে জাবের ঘুমের ঘরে যাইয়া দেখে চাদরের তলে দুই ভাই শুয়ে আছে চাদরের কোনার মধ্যে কানির মধ্যে ধরে নবীজি বলতেছেন ওঠো উঠো গো জাবেরের ছেলেরা আমি রসুল এসেছি তোমাদেরকে ছাড়া আমি খানা খাবো না ডাকটা দিতে দেরি হয় লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া দুই ভাই দাঁড়াইতে দেরি নয় বলুন না আল্লাহু আকবার আর জবান খুব আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ খুব মনোযোগ ছেলেগুলি আসিল কি হয়েছে কি ডাকটাকে দিছে জোরে কোন ডাকটাকে দিছে নবীজি দুই ভাই চাদরের তল থেকে উঠে দাঁড়িয়ে গেলেন এবার খানার মজলিসে খানা খাইতেছেন জাবের ডাক ডাকো নবী গো মেহমানদারি করার মতো কিছুই ছিল না ঘরে কিছু আটা ছিল ছোট্ট একটা ছাগলের বাচ্চা ছিল আমার মাত্র দুটি ছেলে ছোট্ট ছেলেটা পুতলা নিয়ে যেভাবে খেলাধুলা করে এই ছাগলের বাচ্চাটাকে নিয়ে
আমার ছোট্ট ছেলেটা খেলাধুলা করত। এই ছাগলের বাচ্চাটা আমি জব করে আপনার জন্য খানার আয়োজন করেছি। ছোট ছেলেটা এ ছাগলের সুখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছোট্ট ছেলেটা মারা গেছে, বড়টাও মারা গেছে। আমার নবী ডাক ডাক সাহাবেরা রে, জাবেরের বিবি আপন সন্তানের ভালোবাসা অন্তর থেকে দূর করে তোমাদের নবীর ভালোবাসা অন্তরে রেখে রান্নার আয়োজন করেছে, ছাগলের বাচ্চা জব করে খানার আয়োজন করেছে। ভালোবাসার প্রতিদান দিব কি? ছাগলের গোস্তগুলি খায়ও, হাড্ডিগুলি খায়ও না। বলুন না ইয়া রাসূলুল্লাহ। ছাগলের গোস্ত খাওয়া শেষ, হাড্ডিগুলি জমাইয়া রহমতের নবীর হাত মুবারক লাগাইছে। যেমন ছাগল জিন্দা লাফালাফি করত, তেমন জিন্দা হইয়া নাচতেছে। বলুন না আল্লাহ। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। কয়েকবার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। দুনিয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমল নাই মোর পরপার দেখাইবার, তোমার নামের তসবিহ ভরো সায়ামার। সালাতুনিয়া বাবাজিরা, গভীর রজনী হয়ে গেছে। আমি আপনাদেরকে আর কষ্ট দিব না। হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত। সুসময়ে বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয়। আমার রুহানি সন্তান জনাব মোহাম্মদ কাশেম রেজভী আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে প্রতি বৎসর এই মাহফিলটা চালিয়ে আসছেন, কায়েম করে আসছেন। মাহফিলটা শুধু কাশেমের মাহফিল না, এটা আপনাদের পুরা গ্রামের মাহফিল। আজকে মাহফিলে যতগুলি মানুষ হাজির হয়েছেন, এর চেয়ে বেশি বেশি মুর্দেগান যারা কবরস্থান কবরে শুয়ে আছেন, প্রত্যেকটা মুর্দার আজকে মাহফিলের চতুর্দিকে দাঁড়িয়ে গেছে। একটা মুর্দারও কবরে নাই। প্রত্যেকটা মুর্দার মাহফিলে চতুর্দিকে এতিমের মতন হাজির হয়ে দেখতেছেন। আওলাদেরা নিয়ে আজকের মাহফিলে আসছে, এরানি তাদের জন্য কিছু ব্যবস্থা করে। তারা না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন, না পড়ে আমাদেরকে পড়াইছেন, না ঘুমাইয়ে আমাদেরকে ঘুম পাতাইছেন। তাদের শান্তির লক্ষ্যে প্রতি বৎসর এই মাহফিলটা হোক, এটা আপনারা চান কিনা? সবাই বলেন চান কিনা? আজকে মরলে কালকে কবর, দুনিয়ার সব খবে পর, একমাত্র নবীজি হবে আপন। সেই নবীর মোহাব্বতে আব্দুল্লাহ ইবনে জাবেরের দুটি ছেলে কুরবান। নবীজি ছেলেগুলিকে আবার পুনরায় ফিরিয়ে দিয়েছেন। আমরা অনেককে অনেক কিছু হারিয়ে ফেলেছি, পাবো কিভাবে? একটাই আশা, শুধু নবীজির ভালোবাসা। সেই নবীর মোহাব্বতে আপনারা যারা আছেন,
আগামী বছর এই মাহফিলটা মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, না খাইয়া খাওয়াইছে, না পইরা পড়াইছে। আগামী বছর এই মাহফিলের জন্য পাঞ্জাতনের স্মরণে নবীজি, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই 5 জনের স্মরণে 5,000 টাকা। জীবনে বহু টাকা নষ্ট করছেন, কত বন্ধুর তলে শ্বাসতলে বসে কত টাকা খাওয়াইছেন। কোনো বন্ধু কবরে যাবে না, কোনো বন্ধু সাথী হবে না, একমাত্র সাথী হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর মুহাব্বতে 5,000 টাকা আগামী বছর এই মাহফিলের জন্য দিবেন। কোনো প্রেমিক, কোনো দানবীর, কোনো নবীর উম্মত হাত তুলে যদি দেখাইতে পারেন, আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করে যাব। 5টা নাম পূরণ হবে। নবীজি, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, ওনাদের ওসিলাতে 5 জনের ওসিলাতে 5টা নাম 5,000 করে টাকা দিবেন। 1 বছর পরে টাকাটা দিবেন, নিয়তটা সহি করে দিবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাতটা তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল, হাতটা তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল। 5,000 করে 5 জন সদস্য আগামী বছর এই মাহফিলের জন্য 1 বছর পরে নিয়ত করে দিবেন। আগামী 1 বছরের ভিতরে আল্লাহ আপনার অভাব রাখবে না, আপনার টেনশন রাখবে না, সমস্যা রাখবে না। আজকের মাহফিল থেকে সমাধান করে বাড়িতে নিবে। 5,000 করে নিয়ত করে দিবেন। নিয়ত করে এবছর যিনি 5,000 টাকা দেওয়ার নিয়ত করবেন, সামনে কইবেন হুজুর আমি 10,000 টাকা দেবো, সেই তৌফিক আল্লাহ আপনাকে দিবে। ইন্নামানা কাসিমু আল্লাহ ইউতি। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। নবীও আছে, আল্লাহ আছে, দেখতেছে। 5টা